আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। বর্তমান এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দেশের যে বর্তমান অবস্থা এবং আমাদের যে সার্বিক অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে কিছু চলতি ঘটনাবলী নিয়ে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি, সকলে অবগত আছে যে স্বাধীন ভারতে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেকে দাবি করে একাধারে বিশ্বগুরু, অন্যদিক থেকে যে উনি দাবি করেন যে ওনার জন্ম মাতৃগর্ভে হয়নি, ওনার শাসনে যে অবস্থার সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী, সেই অবস্থা বলা যায় স্বাধীনোত্তর ভারতবর্ষে আর কখনো এমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। একদিকে সাম্প্রদায়িকভাবে এক বিভাজন সৃষ্টি করা, ঘৃণ্য প্রচেষ্টা, ভয়াবহ বেকারি যে কি কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে ভাবা যায় না। ঘরে ঘরে বেকার, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, সেখানে সরকারি ইন্টারভিউতে জালিয়াতি করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, চাকরির প্রশ্নে উন্নয়নের ধ্বজা উড়িয়ে চলছে। অথচ আপনারা অবগত আছেন যে শুধু রেল দপ্তরে 3.5 লক্ষের বেশি শূন্যপদ পড়ে আছে। অথচ রেলের অবস্থা কি? গত 40 দিনে 7টা বড় বড় রেল দুর্ঘটনা হয়েছে। আমাদের বুলেট ট্রেনের গল্প স্বপ্ন তৈরি করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বুলেট ট্রেনের স্বপ্ন তৈরি করে বেড়াচ্ছেন। অথচ সাধারণ মানুষ পরিবহনের জন্য যে যোগাযোগ ব্যবস্থাকে একমাত্র মাধ্যম হিসেবে বেছে নেয়, সেই সাধারণ রেলের রেল অ্যাক্সিডেন্ট রোধ করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা দিয়ে কোনো রকম নজর নেই। সেই নজর না নিয়ে বুলেট ট্রেনের চক্র তৈরি করবেন বেড়াচ্ছে, রেল অ্যাক্সিডেন্টে বেগুড়ে মানুষ প্রাণ বিসর্জন করছে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপক দুর্নীতি সর্বক্ষেত্রে, উন্নয়নের স্বপ্ন তৈরি করে বেড়াচ্ছে। অথচ উন্নয়নমূলক প্রতিটা কাজে কোটি কোটি টাকা, সড়ক পরিবহনে দুর্নীতির কথা আপনার অবগত আছে। অবস্থা দেখেন, কোটি কোটি টাকা পেয়ে সড়ক তৈরি হচ্ছে, সেই সড়কে ভূমি দল ছয়, সেই সড়ক ভেঙে যাচ্ছে। উদ্বোধনের পরেই কোটি কোটি টাকা পেয়ে তৈরি ব্রিজ ভেঙে পড়েছে। উন্নয়নের ধ্বজা উড়িয়েছেন আমাদের নতুন পার্লামেন্ট ভবন, তা চুইয়ে জল পড়ে। রাম মন্দিরে তো ধ্বজা করে তৈরি করেছে, রাম মন্দির চুইয়ে জল। এই তো হচ্ছে উন্নয়ন। এই যেমন সারা দেশের অবস্থা, সেই জায়গায় এই অবস্থা। তখন আমরা আমাদের রাজ্যে যে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার, যাকে যে সরকার তৈরির আগে মানুষ খানিকটা বিশ্বাস, আমরাও ভেবেছি যে তার পূর্বে যে সরকার 18 সালের পূর্বে যে সরকার, সেই সরকারের কিছু ব্যর্থতা নানা প্রশ্নে মানুষ বিক্ষুব্ধ, একটা অংশে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। পরিবর্তন প্রশ্নে এসে গিয়েছে, পরিবর্তনটা কাঙ্ক্ষিত ছিল। সেই পরিবর্তন যখন কাঙ্ক্ষিত ছিল, সেই সময় নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যের বিজেপি নেতারা, তারা অলিক স্বপ্ন দেখিয়েছে, নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভীষণ ডকুমেন্টের কথা আপনারা জানেন। বছরে 50,000 চাকরি থেকে শুরু করে রেগার 200 দিনের রেগার কাজ, 340 টাকা মজুরি, নেগোসিয়েশন প্রথা খুলে যে পদ্ধতি, সেই পদ্ধতি চিরতরে নির্মূল করা হবে। জমির দালালি
করা হবে, মাফিয়া রাজ বন্ধ করা হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে, সুশাসন কায়েম করা হবে, গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করা হবে, পিছন লোকটুকুর অন্যান্য প্রতিশ্রুতিগুলির মধ্যে এগুলি ছিল অন্যতম প্রতিশ্রুতি। 10,323 সমস্যা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করা হবে, এই জাতীয় প্রতিশ্রুতিগুলিও সেগুলো দিয়েছিলেন। আজকে অবস্থাটা হচ্ছে যে 50,000 বছর চাকরির তো দূরের কথা, সর্বসাকুল্যে এই 6.5 বছরে 13,000-এর কাছাকাছি সরকারি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সেই জায়গায় এই 13,000 যে কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এতেও ব্যাপক দলবাজি, চূড়ান্ত রকমের দলবাজি করা হয়েছে। বলা হয়েছিল ফিক্সড পে গুলো দেওয়া হবে, একটা ভালো সংখ্যক চাকরি এর মধ্যে ফিক্সড পে চাকরি। আমরা লক্ষ্য করছি এই চাকরিগুলির মধ্যেও কোন জায়গায় গিয়েছে যে চাল পিআরটিসি বের করে বহিরাজ্যের কিছু বেকার যুবক যুবতী এই রাজ্যের চাকরি সরকারকে ব্যবহার করে, সরকারের মন্ত্রী বিজেপি নেতাদের একটা অংশকে ব্যবহার করে এই রাজ্যে চাকরি লাগিয়ে দিচ্ছে। এই রাজ্যের বেকার যুবক যুবতী শতাংশ আচরে সেখানে বলা যায় নমিনেশন জমা দিতে দেয়। আর আজকে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে ওনার মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য 100% পঞ্চায়েত দখল করার লক্ষ্যে 11 বাহিনী, রাজ্য সরকার, দলদাস পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন একে ব্যবহার করার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কংগ্রেস সহ যে এই রাজ্যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলি সামান্য যে কয়টা আসলে নমিনেশন দিতে পেরেছে, সেই জায়গায় মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে যাতে মানুষ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে। আমরা নিশ্চিত যদি মানুষ নির্বাচক মণ্ডলী যেই জায়গায় নির্বাচন হবে, সেই জায়গায় নির্বাচক মণ্ডলী যদি ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে, তাহলে যেই আসনগুলিতে নির্বাচন হবে সেই সমস্ত আসনে বিজেপি দলের পরাজয় নিশ্চিত। এটা সম্পর্কে আমরা আমাদের কোনো সন্দেহ নেই, সে যে জায়গা পরাজয় নিশ্চিত। এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমাদের অগণিত দলীয় কর্মী, সমর্থক, দরদি বন্ধু যারা আছে, এছাড়া গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, তাদের যারা দলীয় কর্মী, সমর্থক বন্ধু আছে, সকলের কাছে আবেদন করছে ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করার জন্য। দেশের মানুষ যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, আমাদের রাজ্য, এই রাজ্যটাকে রক্ষা করার জন্য, রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা, অবর্ণনীয় অবস্থা, এই অবস্থার হাত থেকে, দুঃশাসকদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য, লুটপাটকারীদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ সর্বত্র গড়ে তোলার জন্য আহ্বান করছি, যার মধ্য দিয়ে এই জাতি শুদ্ধ এই সরকারটাকে বিসর্জন দেওয়া যায় সেই ব্যবস্থা গড়ে তোলার জন্য আহ্বান করছি। এর ফলে এর মধ্য দিয়ে রাজ্যের মানুষের মঙ্গল সাধিত হবে। এর অন্যথা হলে পর আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এই কথাগুলি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের অবগত করার জন্য আমরা